প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য এই ভিডিওতে এলাম, সেটা হলো আপার প্রাইমারি বিষয়। আপার প্রাইমারিতে সংবাদ মাধ্যমে একটা খবর প্রকাশিত হয়েছে, সেটি হলো আপার প্রাইমারিতে নাকি রিভিউ পিটিশন হতে চলেছে এবং এই রিভিউ পিটিশন কমিশন নাকি করতে চলেছে। তো কথাটা সত্য কিংবা মিথ্যা ঠিক কোনটা এখনই বলা যাচ্ছে না, দেখা যাক কি হয়। তবে এইটুকু বলবো, কমিশন রিভিউ পিটিশন কেন করতে যাচ্ছে? কোর্টের অর্ডার তো কমিশনের পক্ষে, তা কমিশন তো নিয়োগ করে দিতে পারে, প্যানেল বার করে রিপ্যানেল করে নিয়োগ করে দিতে পারে। তাহলে কমিশন রিভিউ পিটিশনে কেন যাচ্ছে? তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অর্ডার কলকাতা হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে কমিশনের পক্ষে, সেখানেও হয়তো কোনো না কোনো ত্রুটি আছে এবং আছে, সবাই জানে। তার কারণ গেজেটকে মানা হয়নি, ইন্টারভিউ 15 দিন আগে যে সিট আপডেটের কথা 8-3B রুল সেটা মানা হয়নি, রেশিও মানা হয়নি, কোনো কিছুই মানা হয়নি। তা সত্ত্বেও কমিশনের পক্ষে অর্ডার দেওয়া হয়েছে। কমিশন বুঝে গেছে যে সুপ্রিম কোর্টে অলরেডি এসএলপি ফাইল করার জন্য অলরেডি কেস নাম্বার, মানে কেস ডায়েরি নাম্বার সেটা পাওয়া গেছে। কিছুদিনের মধ্যেই হয়তো হিয়ারিংও হবে। তো সেখানে কি অবস্থা হবে, কি হবে, সেটা তো আমরা দেখতে থাকব। তবে এটুকু বলতে পারি, সেখানে আশা রাখবো গেজেট মেনেই নিয়োগ হবে, অর্থাৎ সিট আপডেট হবে, রেশিও মেনটেন হবে, সব কিছুই হবে। একতরফা অর্ডার হয়তো হবে না, এটুকু আশা রাখি। আইনের প্রতি এটুকু ভরসা আমাদের আছে। তো কমিশন হয়তো চাইছে যে নিয়োগটা করে দেওয়ার, এবং নিয়োগটা করতে গেলে যে একতরফা অর্ডার নিয়ে নিয়োগ হবে না, সেটা কমিশন ভালোভাবে বুঝে গেছে। তাই কমিশন চাইছে যারা টেট পাস ট্রেন্ড, বিশেষত যারা পিটিশনার টেট পাস ট্রেন্ড, তাদেরকে নিয়েই হয়তো নতুন করে ইন্টারভিউ নিয়ে প্যানেল করে চাকরির ব্যবস্থা করতে চাইছে। এটুকু সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। কারণ খবরটা সামনে এসেছে, আসার পর কি হতে পারে কি না হতে পারে সেটা আমি আপনাদের সামনে পরিবেশন করলাম। সেটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, এটা হচ্ছে আমার প্রেডিকশন। তবে আশা রাখবো এইরকমই কিছু হবে। তার কারণ অর্ডার যখন কমিশনের পক্ষে, কমিশন কেন আবার রিভিউ পিটিশন করতে চাচ্ছে, এটাই হচ্ছে বড় প্রশ্ন। তো এইটা থেকে এটুকু বলতে পারি, হয়তো সিট আপডেট হতে পারে এবং যারা পিটিশনার ছিলেন টেট পাস ট্রেন্ড, তাদের হয়তো ভাগ্য খুলতে পারে যদি রিভিউ পিটিশন হয়। আর না হলে তো সুপ্রিম কোর্টে দেখা হচ্ছে কমিশনের সাথে, সেখানে তো হিয়ারিং হবে। এসএলপি ফাইল অলরেডি হয়ে গেছে, ডায়েরি নাম্বার পাওয়া গেছে, সেখানে হিয়ারিং শুরু হলেই বোঝা যাবে। গেজেট মেনে নিয়োগ করতে হবে, সিট আপডেট করতে হবে, পিটিশনারদের নিতে হবে, টেট পাস ট্রেন্ড যারা আছে তাদের নিতে হবে, নিয়েই এই নিয়োগ কমিশন করতে পারবে। কোনো রকম টালবাহানা, কোনো রকম নিয়ম না মেনে, গেজেট না মেনে নিয়োগ কমিশন করতে পারবে না। তাই বলছি, যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত আছেন, আপনারা আশাহত হবেন না। হয়তো ভালো দিন আসতে চলেছে যদি কমিশন রিভিউ পিটিশন করে। তাহলে আবারও বলছি, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। যারা টেট পাস ট্রেন্ড পিটিশনার আছেন, আপনাদের ভাগ্য খুলতে চলেছে। আপনারা সকলেই চ্যানেলটির সঙ্গে থাকুন, পাশে থাকুন। সবাই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। যারা নতুন, আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। এবং যারা দীর্ঘদিন চ্যানেলটি দেখছেন কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।